আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি ৮ম শ্রেণীর অ্যা যে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হতে যাচ্ছে। তো সে বিষয় নিয়ে কথা বলব। তো ৮ম শ্রেণী বা ৭ম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ৮ম শ্রেণী ইতিমধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নীতিমালা প্রকাশ করেছে। যেখানে পরীক্ষার্থীদের মোট ৮ম শ্রেণীতে যারা থাকবে, মোট শিক্ষার্থীর 25% শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ যে নীতিমালার আলোকে তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখানে ৮ম শ্রেণীতে যারা পড়াশোনা করবে তার 25%। আর এটা নির্ধারণ করা হবে ৭ম শ্রেণীর ফাইনাল যে রেজাল্ট তার উপর ভিত্তি করে এই 25% কিন্তু নির্ধারণ করা হবে। তো জুনিয়র বৃত্তি পরীক্ষা যে হতে যাচ্ছে, এখানে মোট 400 মার্কের পরীক্ষা হবে। তো এখানে 4টা বিষয় ভাগ করে এখানে বাংলা 100 মার্কের পরীক্ষা হবে, ইংরেজি 100 মার্কের পরীক্ষা হবে, গণিতে 100 মার্কের পরীক্ষা হবে। এছাড়াও বিজ্ঞানে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 2টা সাবজেক্ট মিলে 50-50 করে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এই 400 মার্কের পরীক্ষা হবে ৮ম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এবং ৮ম শ্রেণীর যে মানে মার্কস ডিস্ট্রিবিউশন এই সকল সাবজেক্টের যেমন আছে তার উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে বৃত্তি পরীক্ষায় মোট যে শিক্ষার্থীর সংখ্যা যাদেরকে বৃত্তি দেওয়া হবে, তো এখানে 50% ছেলেদের দেওয়া হবে এবং 50% হচ্ছে মেয়েদের দেওয়া হবে। অর্থাৎ ছাত্রদের 50% জন্য কোটা থাকবে আর ছাত্রীদের জন্য 20% কোটা থাকবে। তো এখানে 2 রকমের হচ্ছে বৃত্তি দেওয়া হবে। একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি, আরেকটা হচ্ছে সাধারণ বৃত্তি। তো যারা সর্বোচ্চ মার্কস পাবে তারা পাবে ট্যালেন্ট পুল বৃত্তি, আর যারা তার সাথে তুলনামূলক একটু কম মার্কস পাবে তাদেরকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর এটা হচ্ছে হয়তো ক্ষেত্র বিশেষে কিছু মার্কস কম বেশি হতে পারে। তো এখানে সর্বোচ্চ যারা মার্কস পাবে তাদের কিন্তু বৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বৃত্তি যারা দিতে চাচ্ছ এখন থেকে প্রিপারেশন হয়, 4টা সাবজেক্ট খুব ভালো করে প্রিপারেশন নাও। তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষা যখন হবে তখন তোমরা বিষয়গুলো তোমাদের কাছে সহজ মনে হবে। সেজন্য এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ঠিক আছে? এই কয়টা বিষয় সুন্দর করে এখনই পড়াশোনা করো। ৮ম শ্রেণীর বইয়ে যে সিলেবাস আছে সেটার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা হবে এবং ৮ম শ্রেণীতে এই সকল যে সাবজেক্টগুলোর নাম বললাম এগুলো যেমন করে মার্কস মান বন্টন আছে সেই মান বন্টন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হবে। সুতরাং তোমরা প্রস্তুতি নিতে থাকো। এরপরে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবে, তোমাদেরকে সেই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।